উল্টো রথের দিন যেহেতু যা তার ছেলেমেয়েরা বাড়িতে ছিল না, তাই শ্বশুর শাশুড়ি আর আমার মেয়ে আর আমি এই চারজনা মিলেই আমাদের বাড়ির রথটাকে বাইরে বের করেছিলাম আর গলির মধ্যেই টানছিলাম। এদিকে দেখলাম আমাদের পাড়ার হিরোইন খড়িরানি চলে গেল আমাদের পাশ কাটিয়ে। আজকাল আমাদের পাত্তাই দেয় না। তো হাসি রথটা টানতে লাগলো। রথের মধ্যে আবার সে বক্সও ফিটিং করেছে, ওই দেখতে পাচ্ছ তোমরা। এরপরে একে একে রথ নিয়ে নিয়ে সকলের বাড়ি যাচ্ছিল, আমাদের পাড়ার মধ্যে যাদের যাদের বাড়ি ছিল তাদের, আর সবাইকে প্রসাদও বিতরণ করছিল। আমি এই সব দেখে টেখে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ সন্ধে হয়ে এসেছিল, সন্ধে দিতে হবে। তাই ওদিকে দেখো হাসির রথকে আবার সবাই টানছে, আবার টাকাও দিচ্ছে। সে আবার কিন্তু সকলকে ডেকে ডেকে আনছে যে আমার রথ টানো, আমার রথ টানো। যখন আমি ঘরের দিকে ফিরছিলাম দেখলাম পাশের বাড়ির একটা বাচ্চাও রথ নিয়ে আসছিল, তো ও আমাকে এই লজেন্সটা দিয়েছিল। তো এই লজেন্সটা নিয়ে আমি ঘরে চলে আসলাম। তারপরে চা করলাম, চাটা খেয়ে রেডি হলাম, কারণ আমি রথের মেলায় যাব হাসির বাবার সাথে। এরই ফাঁকে মা আর বাবা আমাকে জিলাপি দিয়ে গেছিল। ওরা রথের মেলায় আগেই ঘুরে এসেছিল, বলল যে প্রচুর পরিমাণে কিন্তু রথের মেলায় ভিড় রয়েছে, সেই কারণেই আমরা একটু রাতের বেলার দিকেই গেছিলাম, তাও ভিড় ছিল অবশ্য। দেখো আমি কিন্তু রথের মেলার জন্য রেডি হয়ে গেছি। তারপরে রাস্তার সামনে এসে যখনই দাঁড়ালাম, একটা বাইক হুশ করে চলে গেল। আর এই দেখো আমাদের মহারানী বেরিয়ে গেছে। মহারানীর বাবার কিন্তু টিক্কি নেই, সে কোথায় রয়েছে বেরোবে এই এক্ষুনি দেখবে তোমরা। ওই দেখো বলতে বলতেই বেরিয়ে গেছে। তো চলো মেলায় যাওয়া যাক। মেলায় গিয়েই তো হাসির বায়না শুরু হয়ে গেছে, আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। শেষ পর্যন্ত আমি অংশুবাবুর জন্য গাড়ি কিনেছিলাম। এই গাড়িটা নয় কিন্তু, অংশুবাবুকে আমি একটা সুন্দর একটা গাড়ি দিয়েছি, আর হাসি কিনেছিল নকল টাকা। তারপরে কতগুলো চাবির রিংয়ের দোকানে গেল, যেগুলো দেখে আমার এক ফোঁটাও পছন্দ হয়নি। দেখো মেলার সব জিনিসেরই দাম বেশি হয়। আমি ওকে বললাম তোকে আমি অন্য দোকান থেকে কিনে দেব। তারপর আমার প্রিয় আচারের দোকানে গেছিলাম, কিন্তু আচারের দোকানে গিয়ে যে জিনিসটা খোঁজ করছিলাম সেটা পাইনি, বাধ্য হয়ে চলে আসলাম মেলার থেকে, মানে এই যে মনোহারির এই দোকানগুলোর থেকে। এখান থেকে অনেকগুলো আমি জিনিস কিনেছি টুকিটাকি সংসারে। আগে মেলায় গেলে তাও হাড় কানের দুল দেখতাম, এখন সেসব দেখি না। এখন দেখি সংসারে কি লাগে, টুকিটাকি পছন্দ হলে নেই। মেলা দেখে যখন বেরোচ্ছিলাম তখন এই যে বাচ্চাদের এই স্লিপারগুলো দেখে আমার খুব পছন্দ হলো। ভাবলাম অংশুবাবু যদি আসতো তাহলে এগুলো চড়তে পারতো। আর এই যে নাগরদোলা, এগুলো দেখলেই আমার মাথা ঘোরাতে থাকে। মেলার সামনে এই যে শাড়ির স্টলটাও নিয়ে দিয়েছে না, খুব সুন্দর এদের কালেকশন। মেলার থেকে বেরোনোর পর হাসি মোমো খাওয়ার জন্য বায়না করছিল, তারপর হাসিকে মোমো কিনে দিলাম। আর এরপরে আমার মায়ের আর হাসির জন্য 3টে আইসক্রিম কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো টাটা বন্ধুরা, গুড বাই।